আসসালামু আলাইকুম। আজকে আমরা ফটোশপে গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার দেখব। তো ফটোশপে গ্রেডিয়েন্ট টুল দিয়ে কিভাবে কি করতে পারবেন সেটা সম্পর্কে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের ফটোশপ সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করে এখান থেকে ডিফল্ট একটা সাইজ নিলাম আমরা, যেহেতু আমাদের গ্রেডিয়েন্টের ক্লাস আজকে। তো এখন আমরা যেহেতু গ্রেডিয়েন্টের ক্লাস, আমাদেরকে গ্রেডিয়েন্টের জন্য আমাদেরকে একটা শেপ তৈরি করতে হবে। তো শেপ তৈরি করবো আমরা শেপ টুলে সিলেক্ট করে এখান থেকে আমরা নেব রেক্টেঙ্গেল টুল। দেখেন, রেক্টেঙ্গেল টুলটি নিয়ে আমরা একটা রেক্টেঙ্গেল নেওয়ার সাথে সাথে কিন্তু সে আমাদেরকে ডিফল্ট একটা কালার নিয়ে নিচ্ছে আমাদের থেকে। তো কালারের জন্য আমরা ফিল কালার এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন, কালারের কিন্তু এখানে 4টি অপশন রয়েছে। 4টির মধ্যে আমরা সর্ব বাম পাশে যেটাতে, এটাতে ক্লিক করলে আমাদের কালারটি কিন্তু অটোমেটিক চলে যাবে। তার মানে এটা হচ্ছে আপনার এরপরে এটা হচ্ছে আপনার শেপ কালার, সলিড কালার। আর এটা হচ্ছে আপনার নো কালার মানে ইমটি ইমটি এটা হচ্ছে আপনার সলিড কালার। সলিড কালারটা কিন্তু আমাদের এক কালার এসে, আপনি লাল দিতে পারেন, সবুজ দিতে পারেন, কালো দিতে পারেন, সিলভার দিতে পারেন। আর তার ডান পাশে যেটা, এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট, আমাদের আজকের ক্লাসের কালার। তো গ্রেডিয়েন্টটি সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনাকে ডিফল্ট ভাবে সে কালো আর সাদা এই দুইটা কালার দিয়েছে। আর আরেকটা জিনিস, আমাদের যখন ডিফল্ট কালারটি সে দিয়ে দেবে, তার সাথে সাথে কিন্তু উপরে আমাদের অনেকগুলা গ্রেডিয়েন্ট কালার দেখা যাবে। এগুলা কিন্তু ফটোশপের সাথে ডিফল্ট থাকে। তো আমরা চেক করে দেখি কালারগুলো। 1 নাম্বার, এটা হচ্ছে 2, 3, 4। দেখেন কালারগুলি, এগুলো কিন্তু ফটোশপের সাথে ডিফল্ট থাকে। তো পরে কালার অপশনটি ছিল। এবার আমরা নিচে আসি। নিচে আপনাকে দেখাবে এই কালার দুটি, আপনার এখানকার কালার দুটি কিন্তু আপনার এখানে দেখাবে। তো চাইলে আমরা কিন্তু এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। কিভাবে? তো এখানে দেখেন কালার স্টপে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের কালার ড্রপ কালার পিকে চলে এসেছে। আমরা এখান থেকে কালারটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে ধরুন আমরা এখানে সবুজ কালারটা দেব। এরপরে এখানে সিলেক্ট করে এখানে আমরা দেব আমাদের লাল কালার। তো আমাদের কালার কিভাবে সিলেক্ট করে নতুন আমরা কিভাবে কালার নেব এটা দেখলাম। এখন দেখব গ্রেডিয়েন্ট টুলে কি কি রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে কিন্তু লাইনার। লাইনার দেখেন, লাইনার বলতে সে সোজা লাইনে বোঝাচ্ছে। এটা আমরা যদি এখানে দেখা যাচ্ছে আপনার 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি না দিয়ে আমরা 180 ডিগ্রি দিই। দেখেন, সে আমাদের পাশাপাশি দেখাচ্ছে এখন। তো আমরা এখন লাইনারে ক্লিক করব। লাইনারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কয়টা, 1, 2, 3, 4, 5টা অপশন চলে এসেছে। এখান থেকে আমরা রিডায়ালে ক্লিক করি। রেডিয়াল, দেখেন কিছুটা বাংলাদেশের পতাকার মতোই, দেখি তো হয় কিনা।
এটা হচ্ছে রেডিয়ালের কাজ। তারপরে অ্যাঙ্গেল দেখি, অ্যাঙ্গেল, এটাকে হচ্ছে আপনার অ্যাঙ্গেল। আপনি চাইলে এটা যদি আমি 90 ডিগ্রি দেই তাহলে এটা সোজাসুজি দেখাবে। এই তো সোজাসুজি। তারপরে আমরা রিফ্লেক্টেড, দুই পাশে সবুজ মাঝখানে লাল। আর ডায়মন্ড, ডায়মন্ডটা দেখে নেন, ডায়মন্ডের মতোই কিছুটা। এটা চাইলে আপনি কালারও চেঞ্জ করতে পারেন 90 ডিগ্রি দিয়ে, অথবা -180 ডিগ্রি দিয়ে। এটা হচ্ছে আপনার রোটেশন, আপনি রোটেশন দিয়ে কত ডিগ্রিতে নেবেন তার জন্য এই অপশনটি। তো আমরা আগের অপশনে ফিরে যাই, লাইনার। লাইনারে গিয়ে দেখেন আমাদের রোটেশনটা। আমরা যদি এখানে 45 ডিগ্রি দিই, সে কিন্তু কর্নারিং দেখাচ্ছে আমাদেরকে। -45 ডিগ্রি দিলে সে কিন্তু অন্যদিকে কর্নারিং দেখাচ্ছে। 90 ডিগ্রি দিলে সে দেখাচ্ছে, 180 ডিগ্রি দিলে সে এভাবে দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের রোটেশনের কাজ। তো এই হলো আমাদের গ্রেডিয়েন্ট টুলের কাজ। আমরা, আচ্ছা, যেহেতু আমাদের কালারটি চলে গেছে, আমরা অন্য একটা কালার দিয়ে কাজ করি। এই কালারটা দিয়ে কাজ করে। এখন গ্রেডিয়েন্ট টুলের কাজটা তো দেখলেন, এটা দিয়ে আপনি কালার চাইলে চেঞ্জ করতে পারেন। আর অবশ্যই আপনি যখন রেডিয়ালে যাবেন, রেডিয়ালে গিয়ে এখানে আপনার কিন্তু অ্যালাইনটা থাকতে হবে। অ্যালাইনটা না থাকলে আপনার কিন্তু জিনিসটা ঠিক থাকবে না। আপনার অবশ্যই এখানে অ্যালাইন উইথ লেয়ারে সিলেক্ট করা থাকতে হবে। এটা না থাকলে কিন্তু আপনার রেডিয়ালটা হবে না। তো গ্রেডিয়েন্ট অপশনের কাজটা শিখলাম আমরা। আরেকটা জিনিস রয়ে গেছে, সরি, সেটা হচ্ছে আপনার অপাসিটি। আপনি চাইলে এখান থেকে আপনার গ্রেডিয়েন্ট টুলে আপনি আপনার অপাসিটি কমাতে বাড়াতে পারেন। যেমন আমি যদি হলুদ অপশনটির কালারটির অপাসিটি কমাতে চাই, তাহলে এটার উপরের এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অপাসিটিটা খুলে গেছে। তো এখন আমরা এখান থেকে অপাসিটি কমাই দিয়েই দেখি। দেখেন, অপাসিটি কমা দেওয়ার সাথে সাথে কিন্তু সে এখান থেকে অপাসিটি নান করে দিয়েছে। আবার আমরা এখানে 50% দিই, কেমন? আমরা 50% দিয়ে 50% দেব, দিয়ে আমরা এটা করে দেব। এবার এই কালারটা করে দেব 0। দেখেন আমাদের হলুদ কালারটি 50% অপাসিটি, আর আমাদের সবুজ কালারটি একবারে নান, 0 হয়ে গেছে। তো এটা আমরা লাইনারে দেখি, দেখেন, আমরা অ্যাঙ্গেলে দেখি, দেখেন, ডায়মন্ডে দেখি, দেখেন। এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুলের কাজ। তো আমরা চাইলে নেট থেকে গ্রেডিয়েন্ট টুল ডাউনলোড করে আমরা এখানে আমাদের ফটোশপ সফটওয়্যারে কিন্তু ইম্পোর্ট করতে পারি। তো তার জন্য কি করতে হবে, আমাদের এই অপশনটিতে ক্লিক করে, আমরা ইম্পোর্ট গ্রেডিয়েন্টে ক্লিক করে আমাদের ডাউনলোডকৃত গ্রেডিয়েন্ট টুলটি আমরা এখান থেকে ইম্পোর্ট সিলেক্ট করে লোডে ক্লিক করলে আমাদের গ্রেডিয়েন্ট
নোটটি অটোমেটিক এখানে চলে আসবে। তো যারা ওল্ড ভার্সন ইউজ করেন তাদের এখানে অবশ্যই ইম্পোর্ট এই জায়গাতে আপনার ইম্পোর্ট গ্রেডিয়েন্ট না থেকে হয়তো লোড গ্রেডিয়েন্ট থাকতে পারে। তো আজকের ক্লাসে গ্রেডিয়েন্ট সম্পর্কে কিছুটা আলোচনা করা হলো। তো আপনাদের সবাই কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।